অন্ডাল ব্লকের অন্ডাল ভাদুর গ্রামে গোয়ালা সমাজের পক্ষ থেকে চাকরি ও পুনর্বাসনের দাবিতে একটি বাইক র্যালির আয়োজন করা হয়। এই উপলক্ষে প্রবীর মণ্ডল বলেন, অর্থনৈতিক ও শিক্ষাগত উন্নয়নের জন্য ইসিএলের অবৈধ খনন নীতির কারণে ভূমিধসের মুখে পড়া গ্রামগুলোর পুনর্বাসনের দাবিতে এবং ভূমিহীনদের জন্য কর্মসংস্থানের দাবিতে আজ আমরা এই বাইক র্যালির আয়োজন করেছি। তিনি আরও বলেন, অন্ডালের কালীপুর গ্রামে একটি প্রকল্প হতে চলেছে, এতে আমাদের কোনো আপত্তি নেই, তবে ইসিএলকে অবশ্যই গ্রামবাসীদের সঙ্গে আলোচনা করতে হবে এবং যারা জমি দেবেন তাদের চাকরি দিতে হবে। পাশাপাশি আগে যারা জমি দিয়েছেন কিন্তু তারা এখনও চাকরি পাননি, তাদের চাকরি দিতে হবে। গ্রামবাসীদের সঙ্গে পরামর্শ করে প্রকল্প শুরু করতে হবে, নচেত আমরা শুধু গোয়ালা সমাজকে নিয়ে এসেছি, কিন্তু যদি ইসিএল কর্তৃপক্ষ আমাদের দাবি উপেক্ষা করে তাহলে আগামী দিনে অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষকেও সঙ্গে নিয়ে আমরা একটি বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালা সমাজের সভাপতি মিঠু গোপ, সংযোজক ভোলানাথ মণ্ডল, যুব সভাপতি রাকেশ মণ্ডল, উপসভাপতি রাজীব মণ্ডল সহ গোয়ালা সমাজের সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। অন্ডাল থেকে অজিত মিশ্রা, রিপোর্ট নিউজে। এটাই বলবো যে আমরা যে গোয়ালা সমাজ, আমরা বৃহৎ সংখ্যক পশ্চিম বর্ধমানে আছি এবং সমগ্র পশ্চিমবঙ্গে আছি এবং সমগ্র ভারতবর্ষ আছি। আজকে আমরা একটা ঐক্যবদ্ধ ডাক দিয়েছি গোয়ালা সমাজের সামাজিক অর্থনৈতিক শিক্ষার উন্নয়নের স্বার্থে এবং গোয়ালা সমাজের যে ওবিসি পূর্ণ মর্যাদা, এবং আমরা জানি, আমরা অবগত যে 19টা আপনার সমাজকে সরকার উন্নয়ন পর্ষদ দিয়েছে। আমরা চাই যে গোয়ালা সমাজকে উন্নয়ন পর্ষদ দেওয়া হোক এবং এই যে পশ্চিম বর্ধমানে আমরা বসবাস করি, অনেক ভূমিধসে পরিণত হয়েছে ইসিএলের অবৈধ খনন নীতির ফলে, সেই গ্রামগুলোর পুনর্বাসন। আমরা এটাও অবগত হয়েছে এই কালীপুর গ্রামে কিন্তু একটা প্রজেক্ট হচ্ছে। আমরা কোনো শিল্প বিরোধী নই, আমরা চাই যে গ্রামের সঙ্গে আপনারা কথোপকথন করে পদে আপনারা প্রজেক্ট চালু করুন এবং যারা জমি দিবে তাদেরকে আপনারা চাকরি দেন, এবং যারা এই বিগত দিনেও জমি দিয়ে রেখেছে তাদেরকে চাকরি আপনারা দেননি, আমরা চাই সেগুলো আপনারা সুরাহা করুন। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি সুরা না হয় তা আমরা তো বৃহত্তর আন্দোলন করব, স্বজাতি মানুষ এবং সমগ্র অন্য জাতিকেও নিয়ে এসেও আমরা কিন্তু লড়াই করব। কারণ এই লড়াই যখন ভূমিধস হয় তখন খালি গোয়ালাদের ঘরবাড়ি ভাঙে না, সকলেরই ঘরবাড়ি ভাঙে। তাই আমরা করজোরে সকলকে অনুরোধ করব যে আপনারা ইসিএলকেও আমরা অনুরোধ করব যে আপনারা গ্রামের মানুষের সঙ্গে কথোপকথন করে আলোচনার মাধ্যমে কিন্তু প্রজেক্ট চালু করবেন। এবং এটাও বলতে চাই সঙ্গে সঙ্গে যে আমরা শুনেছি, অবগত হয়েছি যে আমাদের যে রানীগঞ্জের যিনি এমএলএ, তিনি কিন্তু আমাদের এই কালীপুর গ্রাম নিয়ে কিন্তু কয়লা মন্ত্রীকে চিঠি করেছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের রানীগঞ্জের যিনি এমএলএ, এবং অনেকেই আছে যারা আমাদেরকে রাজনৈতিক দাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করে, ছাঁচি নেতাগুলো। তাদেরকে বলতে চাই, আপনারা আপনাদের কাজ করুন, আমরা আমাদের কাজ করছি। আমাদেরকে সহজাতি মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনারাও যদি জনপ্রতিনিধি, আপনারা পাশে দাঁড়ান। আমরা এই অনুরোধ করব সকলের কাছে। এবং কিন্তু যদি কেউ না দাঁড়ায় তা আমাদের সহজাতি মানুষ আমাদেরকে দাঁড়াতে হবে, এবং গ্রামের সহজাতি মানুষ বাদ দিয়েও যারা অন্য সংগঠন আছে, সামাজিক সংগঠন, তারাও কিন্তু আমাদের এই লড়াই কিন্তু যৌথভাবে কিন্তু আমরা আন্দোলন করব, বৃহত্তর আন্দোলন করব।